আজ দুপুরে এমন একটা মাছের ঝাল বানিয়েছিলাম যে আমি একটা মাছের বেশি সাধারণত দুটো খাই না ইলিশ মাছ ছাড়া। সেই আমি দুখানা মাছ নিয়ে একেবারে সাবার করে দিয়েছিলাম। তাই ভাবলাম যখন এরকম মাছের ঝালটা আমি নিজে এত ভালো খেলাম, সেটা তো আপনার সাথে শেয়ার না করলেই নয়। তাই জন্য করে ফেললাম। হ্যাঁ, আমি পম্পা। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আজকেও আমার কর্তা আবারও নিয়ে এসেছিল পাবদা মাছ। আপনারা তো জানেনই পাবদা মাছের আসা যাওয়া আমার এই বাড়িতে একটু বেশি। তাই জন্য ভাবলাম দূর, কালকে তো জামাই ষষ্ঠী, আর তো আজকে আর ওই পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে নয়, শুধু বেগুন বড়ি দিয়ে নয়, সর্ষে বাটা দিয়ে ঝাল নয়, সর্ষে পোস্তর ঝাল বা আলু বেগুন বড়ির তরকারি বা ওই টমেটো কাঁচা লঙ্কা কালো জিরের ঝোল, এই সব কিছু না বানিয়ে আজ একটু অন্যরকম কিছু বানালে হয় না? কাল তো জামাই ষষ্ঠী বলে কথা। হ্যাঁ, তাই জন্যই আজকে রান্না করে ফেললাম আমার মায়ের থেকে শেখা এই রেসিপিটা, যার নাম দই পাবদা। খুব সহজে হয়ে যায়। অনেকে এর মধ্যে অনেক কিছু যোগ করে, কিন্তু মা বানায় একদম সিম্পল। তাই জন্য ভাবলাম সেই সিম্পল রেসিপিটাই নয় আজ আপনাদের সাথে শেয়ার করি। কারণ ইলিশ, চিংড়ি, ভেটকি, কাতলা সবের মাঝখানে যদি আরেকটা এরকম সিম্পল মাছের রেসিপি জামাইয়ের জন্য দুপুরবেলা গরম গরম ভাতের পাশে রাখা যায় না, উফ! ভাত খাওয়াটা কিন্তু জামাইমশাইয়ের আরও খানিকটা জমে যাবে। পেট পুজো বলে কথা যে কালকে। হ্যাঁ হ্যাঁ, চলুন, কথা তো অনেক হলো। পাবদা মাছগুলোকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে একেবারে মাখিয়ে নিলাম, যাতে তেলটা প্রত্যেক কটা মাছের গায়ে ভালো করে মেখে যায়। উফ, কী সাংঘাতিক পেট ভর্তি মাছগুলোয় ডিম রয়েছে। যাই হোক, ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়ে বানিয়ে নিলাম তার অন্যান্য সরঞ্জামগুলো। ওই যে বললাম, কাল যে আমাদের বড়দের হাতে অনেক কাজ, মানে শাশুড়ি মাদের হাতে অনেক কাজ। রান্না করতে হবে যে জামাই মেয়ে জামাইয়ের জন্য অনেক ধরনের পদ। তাই জন্য বাটাবাটির সমস্যা ছাড়াই ওই ইনস্ট্যান্ট সর্ষে পোস্তর যে পাউডারটা পাওয়া যায় সেটাই নিয়ে নিলাম। অল্প একটু নুন আর একটু সামান্য গরম জল দিয়ে, এক গাদা পরিমাণ জল দিয়ে গুলে না নিয়ে একটু কাদা কাদা করে একটা পেস্ট বানিয়ে নিলাম। মা কিন্তু সর্ষে পোস্ত বেটেই রান্না করে, আর যখন এই সর্ষে পোস্তটা বাটে তার সাথে একেবারে ওই কাঁচা লঙ্কাটাও বেটে নেয়। কিন্তু আমি তো ইনস্ট্যান্ট করেছি। ওই যে বললাম, কাল তো ভীষণ তাড়াহুড়ো, হাতে ভীষণ সময় কম, সাথে নিয়ে নিয়েছি একটু টক দই। ব্যাস, আর কিছুই লাগবে না। এদিকে ফ্রাই প্যানও গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি মাছ ভাজার জন্য পরিমাণের থেকে একটু বেশি সর্ষের তেল। কারণ পরে আর আমি কোনো তেল যোগ করব না। এই তেলেই মাছ ভাজা হয়ে যাবে, আর ওই মাছের তেলেই মাছের রান্নাটাও হয়ে যাবে। সত্যি বলছি, ইলিশের পদ তো থাকবেই অবশ্যই, সাথে চিংড়ি, ভেটকি আর যে মাছই থাকুক না কেন, একবার আমার কথা শুনে আমার মায়ের এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে কাল জামাইমশাইকে খাইয়ে দেখুন। ভীষণ ভালো লাগবে। আর যা গরম পড়েছে, তাতে একটু হালকা কিছু হলে বেশ ভালো লাগে, তাই না? খুব একটা রিচ তো নয়, খুব একটা তো দূরের কথা, বলা যেতে পারে একদমই রিচ নয়। আমি কিন্তু এই দই পাবদা অনেককে দেখেছি বানায় অনেক কিছু দিয়ে, যেমন এতে নারকেল বাটা যোগ করে, বা ওই কাজু বাদাম বাটা, বা ওই চালমগজ বাটা, এইসব। কিন্তু মার এই রেসিপিটা একদম সিম্পল। তার কারণ মার জামাই যে পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে। একটা কেন, অন্য মাছ, এমনকি ইলিশ মাছও সে যদি দুটো না খেয়ে থাকে, তো পাবদা মাছ সে দুখানা খেয়ে নেবে। যেমন ভালোবাসে তার জামাই, তেমনই ভালোবাসে তার নাতনি খেতে। আর ওই তেলটা মাখিয়ে দেওয়ার কারণে দেখুন, হ্যাঁ, মাছগুলো একটু চিটপিট করছে ঠিক কথাই, কিন্তু ওই ভীষণ রকম ফাটছে না। কারণ পাবদা মাছের গা তো আর চিড়ে দেওয়া যায় না, একেই এরকম এক পাতলা পাতলা মাছগুলো হয়। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর এই মাছ ভাজতেও তো বিশেষ সময় লাগে না, একটু তেলের ওপরে এপিট ওপিট করে নিলেই হয়ে যায়। আজ যেন আমার কী লেগেছে, আজ ফোনটাও আমার বেশ বিগড়াচ্ছে, মাঝে মধ্যেই বিশেষ নাটক শুরু করে দিয়েছি। তা চলুন, কথায় কথায় মাছ তো ভাজা হয়ে গেল। তা হ্যাঁ, কালকে কিন্তু জামাইকে কী কী রান্না করে খাওয়াচ্ছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি তো প্রথমেই পোস্ট করে দিয়েছিলাম
যে রেসিপি আসছে, তাই জন্য ভাবলাম জলদি রেসিপিটা দিয়েই দেওয়া যাক। চলুন, মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেল। আর ওই যে বললাম ফোনটা বড্ড গড়বড় করছে, তাই ফোনটাকে আজকে আর নাড়াচাড়াই করছি না, জানেন, এক জায়গায় একটু দাঁড় করিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু দই, ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত বাটাটা। খেয়াল রাখবেন দইটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে, অর্থাৎ ফ্রিজের ঠান্ডা দই কখনোই ব্যবহার করবেন না। যদি ফ্রিজে থাকে, দাঁড়ান বলে দিই আর কি নিয়েছি। এই যে নিয়েছি একটু লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য একটুখানি চিনি নিয়ে একেবারে ওই যে দই সর্ষে পোস্ত যে মিশ্রণটা বানালাম তার মধ্যে একেবারে মিশিয়ে নিলাম। ওই যে বললাম হাতে সময় কম, পরে মশলা দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেসবে কোনো ঝামেলা নেই। একেবারে সমস্ত মশলাটাই গুলে নিতে হলো। আর ওই যে ফোনটা এত বেশি বিরক্ত করছে। চলুন, মাছ ভাজা আমার হয়ে গেছে। আর প্রথমেই বলেছিলাম তেল একেবারেই দেবো, দেখলেন কি হলো? ওই যে এমন অসভ্য আজকে ফোনটা করলো। ওই যে তেলটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে ফোড়নটা চিরপির করে উঠতেই ওই গুলে রাখা মশলাটা একটু নাড়াচাড়া করেই যেই মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসলো, যদিও মশলাটা আমি জল ব্যবহার করিনি, তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম জল। কারণ যেহেতু সর্ষে আছে, বেশিক্ষণ তো নাড়াচাড়া করা যাবে না, তাই জন্য একটু নাড়াচাড়া করে শুকিয়ে আসতেই গরম জল দিয়েছিলাম। আর সেটি আমার ফোন ক্যামেরা মোটেই রেকর্ড করেনি। হঠাৎ দেখলাম ক্যামেরাটা রেকর্ড হচ্ছে না দেখে এই যে কর্তার ফোনটি নিয়ে এসে আবার রেকর্ড করতে শুরু করলাম। যাই হোক, ঝোল এখানে বেশ ভালো ফুটে উঠেছে। আমার তার জন্য কিন্তু সরি। হ্যাঁ, আমার কিচ্ছু করার ছিল না। আমি কেন চাইবো বলুন আপনাদেরকে মাঝখানটা দেখাবো না? আমি কি এখানে রকেট সায়েন্স বানাচ্ছি? তা তো নয়, করছি তো সাধারণ মাছের ঝোল। আমার মতন এরকম রান্না অনেকেই করতে জানেন, তাই জন্য প্লিজ 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 ক্ষমা করে দেবেন কেমন? বিশেষ তো ঝোল রাখা যাবে না, যেটুকুনি পরিমাণ ঝোল রাখার দরকার সেই পরিমাণটা রেখে যখন ঝোলটা ভালো মতন ফুটে উঠল তখন দিয়ে দিলাম হচ্ছে পাবদা মাছগুলো। গরম জল দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়, আর তেলের পরিমাণ তো বিশেষ এখানে হয়নি ব্যবহার, তাই জন্য যাতে তেলটাও ওপর দিকে ভেসে ওঠে। দেখতে পাচ্ছেন তেলটা কেমন ওপর দিকে ছেড়ে ছেড়ে আসছে? হ্যাঁ, তাই জন্যই গরম জলের ব্যবহার। মাছগুলো দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিই, দিয়ে দিলাম আরও একটু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য নয়, এই কাঁচা লঙ্কাটা হচ্ছে শুধুমাত্র গন্ধের জন্য। মার এই রেসিপিটা এত ভালো বানায় না, আর মায়ের থেকেই কিন্তু আমার এটা শেখা। আর মাকে তো বানাতেই হবে, মার জামাই যে পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে। চলুন, এদিকে আমার মাছের ঝোলটা বা ঝালটা একেবারে ফুটে গেছে। এই সময় একটু ধনেপাতা ওপর থেকে দিলে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগতো, আমার কাছে ছিল না। আর ও হ্যাঁ, এখনও তো বাকি আছে, যেহেতু দই পাবদা, তো শেষে আর একটু টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর ওই যে বলেছি ফ্রিজের ঠান্ডা দই একদম ব্যবহার করবেন না, তাতে কিন্তু দইটা একেবারে কেটে যাবে গরমে আসার সঙ্গে সঙ্গে, ফলে ঝোলটি দেখতেও খারাপ লাগবে আর খেতেও স্বাদ হবে না। আর তাই জন্য নর্মাল টেম্পারেচারে থাকা দই অবশ্যই ফেটিয়ে নিয়ে ব্যবহার করবেন। দইটা ওপরে দেওয়ার ফলে ভাবছেন টক হয়ে যাবে? কক্ষনোই হবে না, পরিমাণ মতন ব্যবহার করতে হবে। ভালো করে দইটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, কাঁচা সর্ষের তেলে ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এটা তো আর অন্য দিনের মতন পাবদার ঝাল হচ্ছে না যে একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, দেওয়ার কোনোই দরকার নেই। দেখতে পাচ্ছেন এই যে এরকম জিনিসটা হয়ে দাঁড়ালো। আবারও বলছি, কাল নানা মাছের ফাঁকে একবার চটজলদি এটা বানিয়ে দেখুন তো। আর যদি জামাইমশাই হন পাবদা প্রেমী, তাহলে তো কথাই নেই, প্রশংসা করবেই করবে। ব্যাস, কথা বলতে বলতে আমার পাবদা দই পাবদা তো একদম রেডি হয়ে গেল। তাহলে গরম ভাত দিয়ে উফ, জমে যাবে কিন্তু। আজকে দুপুরবেলা সত্যি বলছি আমিও ভীষণ ভালো খেয়েছি। ওরা তো খেয়েইছে, কারণ ওরা তো পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর আমি যে খুব একটা ভালোবাসি তা নয়, কিন্তু তবুও আজ এত ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। মাকে তো কাল বলবই এই দই পাবদাটা বানাতে, অবশ্যই যেন বানায় ওই অন্য কিছুগুলো না বানিয়ে। চলুন, আমি তাহলে এটা দিয়েই আজ দুপুরে ভাত খাওয়াটা সেরে ফেলি। দেখতে পাচ্ছেন ওই যে প্রথমেই বলেছিলাম এত ভালো লেগেছে যে একটা ছেড়ে আজ দুটো মাছই খেয়ে ফেলেছি, আর মাছটাও তো ছিল ভীষণ ফ্রেশ। তাহলে
কাল কে কী করছেন অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে আসি।